আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখে না। বলুন কত কত দিন হলো নবীর রওজা দেখে না। তো কানে শুনেছি নবীজির কথা, তো চোখে দেখিনি মনে যে ব্যথা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কানে শুনেছি নবীজির কথা, তো চোখে দেখিনি মনে যে ব্যথা। কবে মদিনার মাটি গায়ে, কবে মদিনার মাটি গায়ে মাগবো জানি না। কত দিন হলো নবীর রওজা দেখে না, কত দিন হলো নবীর রওজা দেখে না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর, বলুন কত দিন হলো নবীর রওজা দেখি না। মদিনার চারিদিকে নূরেরই হাওয়া, সে হাওয়ার পরশ পাবো মনেরই যাওয়া। মহব্বতে মদিনার চারিদিকে নূরেরই হাওয়া, সে হাওয়ার পরশ পাবো মনেরই যাওয়া। জালি মোবারক চুমু খেতে, জালি মুবারক চুমু খেতে মন যে মানে না। কত দিন হলো নবীর রওজা দেখে না, কত দিন হলো নবীর রওজা দেখে না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, আমার মন ভালো না, আমার দিল ভালো না। কত দিন কত দিন হলো নবীর। মদিনার কথা যখন স্মরণে আসে, নবীজির রওজা দো নয়নে ভাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার কথা যখন স্মরণে আসে, নবীজির রওজা দো নয়নে ভাসে। একই পলক শেষ চাওয়া, একই পলক শেষ চাওয়া, নবীজির দিদার পাওয়া, নবীজির দিদার পাওয়া। কবুল করো রব্বানা। কত দিন হলো নবীর, বলো কত দিন হলো নবীর। আমার মন ভালো না, আমার দিল ভালো না, আমার মন ভালো না, আমার দিল ভালো না। কত দিন হলো নবীর রওজা দেখে না, কত দিন হলো নবীর রওজা দেখে না। কেনাত বলেন সাবধান, আল্লাহর অলিগণের এহ জগতেও ভয় নাই এবং পর জগতেও ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অলিগণের না এই দুনিয়াতে ভয় রয়েছে না আখিরাতে। ভয় কেন থাকবে? আল্লাহ রব্বে কায়নাত কোরআনের মধ্যে ঘোষণা করেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রব্বে কায়নাত বলেন, আমি অলির সঙ্গে এই দুনিয়াতেও সাহায্য করব এবং আখিরাতেও সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অলিগণের ভয় থাকতে পারেন? মাসরুর মিয়ার এই দুনিয়াতেও ভয় নাই এবং আখিরাতেও ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই মাসরুর মিয়ার দামান ধরতে পেরেছি, মাসউদ মিয়া কালিমি চিশতি রহমাতুল্লাহ আলাইহির আমরা দামান ধরতে পেরেছি, আমরা ভাগ্যবান। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া কারেন্টের পোলের মধ্যে লেখা থাকে, দেখবেন সাবধান হুঁশিয়ার, এই তারে তোমরা হাত দিও না। এই তারের দ্বারা অন্ধকার ঘরকে আলোকিত করে রাখবে, যাবতীয় ফায়দা হাসিল করবে। এই তারে যদি, কারেন্টের তারে যদি তুমি হাত দাও, তোমার শারীরিক ক্ষতি হবে। আল্লাহর অলির সঙ্গে উল্টো ব্যবহার করলে তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। বাবজি ভাইরা বলবো, অলির সঙ্গে মহব্বত রাখার চেষ্টা করেন। আপনি যদি ওলির সঙ্গে দুশ্মনী রাখেন, কি হবে? নবী আমার বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আজানতুহু বিল হারবি।
যেই ব্যক্তি অলির সঙ্গে দুশ্মনী রাখলো সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে জং করলো, ঝগড়া করলো। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে ঝগড়া করে তার হাসর কোথায় হবে মরার পরেই সে বুঝতে পারবে। বাবজি ভাইরা বলবো, আল্লাহর অলিকে ভালোবাসার চেষ্টা করেন। আপনার অলির সঙ্গে যদি সচ্চা পাক্কা মহাব্বত থাকে, আপনার পীর মৃত্যুর সময় আপনাকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, শুনেছেন ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, দিনের খিদমত করেছিলেন। মৃত্যুর সময় এসে গেছে, ওই সময়তে শয়তান এসে ধোঁকা দিতে আসে। শয়তান এসে বলতে আছে, এ ইমামে ফখরুদ্দিন রাজি, তুমি তো অনেক ইসলামের খিদমত করলে, সেবা করলি, যে তুমি আল্লাহ যে এক এর কোনো পরিচয় রয়েছে? ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হ্যাঁ পরিচয় রয়েছে, দলিল আছে। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে একটা দলিল পেশ করলেন। শয়তান দলিল তাকে কেটে দিল। দ্বিতীয় দলিল পেশ করলেন, দ্বিতীয় দলিল রদ করে দিল, কেটে দিল। তৃতীয় দলিল পেশ করলেন, কেটে দিল। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এইভাবে করতে করতে ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 100-150 নয়, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি 360টি দলিল পেশ করলেন, তবুও শয়তান যেন রদ করে দিল। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। 360টি দলিল পেশ করলাম, তবেও শয়তান মানল না। বেরাদার, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি নিজের পীরকে স্মরণ করতে লাগলেন। নিজের পীরকে স্মরণ করতে আসেন, তিনার পীরের নাম নাজিমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া তিনার পীরকে স্মরণ করতে আসেন। তিনি জানো বিরাদার, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির পীর নাজিমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি তিনি উজু করতেছিলেন। ওই সমাতে তিনি কাশফের মাধ্যমে দেখে নিলেন যে আমার এই মুরিদের অবস্থা হয়ে গেছে, যে 360টি দলিল পেশ করলো, শয়তান রদ করে দিল। নাজিমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ইমামে ফখরুদ্দিনকে বলতে আছে, ও ইমামে ফখরুদ্দিন রাজি, তুমি 360টি দলিল পেশ করেছো, শয়তান কেটে দিয়েছে, রদ করে দিয়েছে। আমি নাজিমুদ্দিন কুবরা বলতে আছি, তুমি বলে দাও যে আমি বিনা দলিলে আল্লাহকে আমি এক বলে মানি। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, শয়তান শোনো, আমি আল্লাহকে বিনা দলিলে এক বলে মানি। শয়তান তখন বলতে আছে, এই ইমামে ফখরুদ্দিন রাজি, যাও, তোমার পীর তোমার ঈমানকে বাঁচিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, কেমন সচ্চা পাক্কা মহাব্বত ছিল, যে শয়তানের হাত থেকে তিনার পীরকে, তিনার মুরিদকে বাঁচিয়ে নিলেন। বিরাদার, আমাদের সেই সচ্চা পাক্কা মহাব্বত যদি থাকে, মাসহুর মিয়া রহমাতুল্লাহ আলাইহি, মাসউদ মিয়া রহমাতুল্লাহ, মাসউদ মিয়া কালিমি চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও যেন আমার ঈমান আপনাদের রক্ষা করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা বলবো, পীরের সঙ্গে সচ্চা পাক্কা মহাব্বত রাখেন। আসুন আপনারা, আমরা কোন সিলসিলার মুরিদ? চিশতিয়া, ঠিক না? চিশতিয়া সিলসিলার মূলকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মায়ের নাম কি? মাহেনুর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে রয়েছেন মাহেনুর বিবি। ঘরের মধ্যে একাই প্রদীপ জ্বালিয়ে ছিলেন, প্রদীপ নিভিয়ে রাত্রিবেলায় ঘুমিয়েছেন। মাহেনুর বিবি শুনতে পাচ্ছেন যে ঘরের মধ্যে যেন আল্লাহর জিকির আসছে, আল্লাহু আল্লাহু জিকির আসছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা উঠলেন,
আপনার লম্ফন জ্বালালেন, তিনি দেখছেন কেউ নাই, এই আওয়াজ আসছে কোথা থেকে। আবার মাহিনুর তিনি ঘুমিয়ে গেলেন, আবার শুনতে আছেন যে কেউ যেন আল্লাহর জিকির করতে আছে। মাহিনুর বিবি কি করলেন, উজু করলেন। উজু করার পরে মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করতে আছেন, রব্বে কায়নাত, আমি তো আল্লাহর জিকির শুনতে পাচ্ছি, কিন্তু মানুষ কেন দেখা যায় না, কে জিকির করতে আছে? আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, হে মাহিনুর, অন্য কেউ নয়, তোমার গর্ভে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আমার জিকির করতে আছেন। যে বলুন সুবহানাল্লাহ। যিনি মায়ের গর্ভে আল্লাহর জিকির করেন তিনারই নাম হচ্ছে মঈনুদ্দিন চিশতি। আর আমরা সেই চিশতিয়া সিলসিলার অন্তর্ভুক্ত হয়েছি। আমরা ভাগ্যবান। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসলেন ছোট অবস্থায়, মায়ের দুধ পান করছেন। মাহিনুর বিবি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে দুধ পান করাচ্ছেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মা জননীর যেন দুধ পান করতে আসেন। ইতিমধ্যে একজন মা জননী বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে মাহিনুরের কাছে যেন এসে হাজির হয়ে গেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুধ পান করছেন, আর ওই বাচ্চা ছেলের দিকে নজর করে দেখতে আসেন যে ওই বাচ্চা ছেলে যেন ক্রন্দন করতে আসেন। খাজা মঈনুদ্দিন চিশতি এখনো কথা বলতে শিখেননি, একেবারে বাচ্চা মায়ের দুধ পান করতে আসেন। মাহিনুর বিবি লক্ষ্য করে দেখলেন যে মেয়েটা সন্তানকে কোলে করে নিয়ে এসেছে, ওই মেয়েটার কোলের সন্তান যেন ক্রন্দন করতে আসে। মাহিনুর বলতে আছে, বোন রে, তোমার কোলে যেই সন্তানটা রয়েছে হয়তো তাকে যেন ক্ষুধা লেগেছে, তাকে তুমি একটু দুধ পান করাও। ওই মেয়েটা বলতে আছে, ও মাহিনুর বোন, আমি কয়েকদিন থেকে অনাহারে রয়েছি রে বোন, কয়েকদিন থেকে খাবার খেতে পাই নাই আমি, আমার স্তনে কোনো দুগ্ধ নাই, আমার সন্তান যেন দুগ্ধ পান করতে পায় না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেন শুনলেন, এই শোনার পরে গো তিনি দুধ পান করতেছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেন আর দুধ পান করলেন না। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি মা জননীকে ইশারা করে বলতে আছে, ওগো মা, ওই যে সন্তান দেখতে আসো মা গো, তাকে তুমি টেনে নিয়ে তোমার আর একটা স্তনের তুমি দুধ পান করিয়া দাও। মাহিনুর বিবি কি করলেন, ওই সন্তানকে নিলেন গো। ওই পরশের সন্তানকে নেওয়ার পরে স্তনের জন্য একটা দুগ্ধ পান করালেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখার পরে তিনি যেন মুচকি হাসি দিয়া দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা স্তন পান করলেন। তিনি দেখলেন যে এই সন্তান দুগ্ধ পান করেননি। মাকে ইশারা করে বললেন, মা জননী, তুমি এই বাচ্চাকে দুধ পান করিয়ে দাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি গরিবদেরকে ভালোবাসতেন। ওই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম গরিব নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য রাখা হয়েছে গরিব নওয়াজ, এটা হচ্ছে তিনার পদবী। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন, ঈদের দিনে ঈদের নামাজ পড়ার জন্য সঙ্গে সাথীদেরকে নিয়ে নতুন নতুন পোশাক পরে যেন আপনার ঈদের নামাজ পড়তে বের হয়ে গেছেন।
যেতে যেতে দেখতে আসি রাস্তার মধ্যে একটা অন্ধ ছেলে যেন বসে রয়েছে। অন্ধ ছেলের পরনে যেন ছিঁড়া ফাটা যেন জামা পরে রয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি নজর করে দেখলেন এই অন্ধ ছেলের পরনে কোনো ভালো কাপড় নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই ছেলেকে উঠালেন। উঠার পরে তার শরীরের জামা কাপড় খুলে দিলেন, ধুলো যেন ছেড়ে দিলেন। খাজা মঈনুদ্দিন নিজের শরীরের জামা কাপড় খুলে ওই গরিব অন্ধ ছেলেটাকে পড়িয়া যেন ঈদের নামাজ পড়তে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কত গরিবদেরকে ভালোবাসতেন, গরিবকে দেখাশোনা করতেন। এই জন্য তিনার নাম রাখা হয়েছে গরিবের নওয়াজ। রে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা পীর ভাইয়ের জানাজাতে অংশগ্রহণ করেছেন। জানাজা পড়া হলো, তাকে দাফন করে দেওয়া হলো। দাফন করে দিয়ে মাটি দিয়ে সবাই যেন বাড়ি চলে এসেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের পাশ থেকে আসলেন না। খাজা মঈনুদ্দিন চিশতি কি করলেন গো, কবরের পাশে বসে তিনি মুরাক্কাবায় বসে গিয়েছেন। মুরাক্কাবায় বসানোর পরে খাজা মঈনুদ্দিন চিশতি কি করতে আসেন, দেখতে আসেন জানো ওই কবরের মধ্যে আযাবের ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। বেরাদার খাজা মঈনুদ্দিন চিশতি চিন্তায় চিন্তিত হয়ে গেছেন যে আমার পীর মুর্শিদ আমার যেন মুরিদ ভাইয়ের এই আযাব আসতে আছে। ফেরেশতারা যেন আযাবের সহিত তারা যেন তাকে আযাব দিতে আসেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। বেরাদার ইতিমধ্যে তিনার পীর বিরাদারি মিল্লাতে ইসলামিয়া ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, ওই কবরের মধ্যে চলে আসলেন। আসার পরে ফেরেশতাদেরকে বলতে আসি, ও ফেরেশতারা শোনো, এটা হচ্ছে আমার মুরিদ, তাকে তোমরা আযাব দিও না। ফেরেশতারা যেন বলতে আসি, এ তো ছিল গুনাহগার, এ তো ছিল বদকার। বেরাদার এই কথা শোনার পরে যখন ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার মুরিদ গুনাহগার ছিল, বদকার ছিল, কিন্তু সে কিন্তু আমার মুরিদ ছিল। অতএব শোনো তোমরা, আমার মুরিদকে তোমরা আযাব দিও না। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলতে আছেন, ও ফেরেশতারা শোনো শোনো, আয় ও মুহাম্মদ হারুনের এই মুরিদকে তোমরা আযাব দেও না, তার জন্য জান্নাতে বিছানা বানিয়ে দাও। বেরাদার তাকে যেন জান্নাতি বিছানা বিছিয়ে দিলে। বেরাদার কত মহব্বত ছিল পীরের সঙ্গে, ভালোবাসা ছিল যে তিনার পীর আযাবের ফেরেশতার হাত থেকে বাঁচিয়ে নিলেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কবরের ওপর থেকে তিনি যেন কবরের ভিতরের খবরও বলতে পারেন। তিনার নাম হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো শায়ের বলেন, মাসরুর মিয়ার শরণে ওগো দুলহা মিয়ার শরণে মাহফিল সাজায় রে, নূরের বৃষ্টি ত্রিমোহনীতে রিমঝিম বরসায় রে, রিমঝিম বরসায় রে। মাসরুর মিয়ার শরণে, জোরে বলুন, ওগো দুলহা মিয়ার শরণে, মাসরুর মিয়ার শরণে মাহফিল সাজায় রে,
নোরের বৃষ্টি গাঙ্গি গ্রামে রেমে ঝিম বরসায় রে, রেমে ঝিম বরসায় রে। দোলহা মিয়ার শরণে ও গো মসরুর মিয়ার শরণে মাহফিল সাজাই রে। নোরের বৃষ্টি গাঙ্গি গ্রামে রেমে ঝিম বরসায় রে, রেমে ঝিম বরসায় রে। ব্রাদার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি অপর থেকে ভিতরকার খবর বলে দিতে পারেন। তিনার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি, বেরাদারে মিল্লাতে ইসলামিয়া। বাংলাদেশের একজন ডাক্তার ছিল, অনেক টাকা ইনকাম করত, মাস গেলে লক্ষ লক্ষ টাকা তার বাড়িতে ঢুকত গো। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া তিনার বিবি বলতে আছেন, স্বামী গো এত টাকা পয়সা ইনকাম করছেন, কিন্তু একটু আল্লাহর কোরআনটা পড়ার চেষ্টা করেন, নামাজ কালামে একটু পড়ান। বেরাদার ওই ডাক্তার বলতে আছেন যে আমি আল্লাহ বলে কোনো জিনিস নাই, কোরআন হচ্ছে পুরাতন কিতাব, আমি মানি না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া ওই ব্যক্তি অহংকার দেখালো। ওই ব্যক্তি পরের দিন কি করেছে, যে তিনি চেম্বারে যাচ্ছিলেন, যেতে যেতে তার চোখের মধ্যে যেন দুটা পোকা ঢুকে গেল, পোকা যেন পড়ে গিয়েছে, পোকাতে যেন তার কামড়িয়ে ধরে নিয়েছে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া সে ডাক্তার কি করলো, চোখের ডাক্তারের কাছে গেল। চোখের ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার দেখালো, কিন্তু ওই ডাক্তার বলল, শোনো আমি এই তোমার চোখের পোকা উঠিয়ে দিতে পারবো না, তুমি আফ্রিকার মধ্যে চলে যাও। বেরাদার টাকা পয়সা ছিল, আপনার প্লেনে করে আফ্রিকাতে আপনার চলে গেল। আফ্রিকার 11 জন ডাক্তার আপনার চেক আপ করলো, বলল শোনো গো তোমার চোখ মনিটা বাদ হয়ে যাবে, পোকাটা বের করে দিতে পারবো, কিন্তু তুমি আর দুনিয়া দেখতে পাবে না, অন্ধ হয়ে যাবে। বেরাদার আফ্রিকা থেকে যেন ঘুরে চলে আসলো, আর দুনিয়া দেখতে পায় না। তিনার ডাক্তারের বিবি যেন কন্দন করতে আসে, তিনার বিবিটা ছিল নেককার পরজগার বান্দি। বেরাদার রাত্রে বেলায় যেন তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর কাছে যেন দোয়া করে, রব্বাল আলামিন তুমি বলেছ কোরআন সেবা, আল্লাহ গো আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও, আমার স্বামী যেন দুনিয়া দেখতে পায়। বেরাদার মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ে গো, আপনার কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে যেন দোয়া করে। বেরাদার মেয়েটা যেন রাত্রে বেলায় ঘুমিয়ে গেছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, ও তাহাজ্জুদ কোরআন গুজার নারে, তুমি আজমির শরীফে চলে যাও। আজমির শরীফে যাওয়ার পরে তুমি দেখবে পূর্ব দিকে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে দেখবে একটা ফুল রয়েছে, ওই ফুলটা পারবে, পারার পরে আনা সাগরের পানি তুমি মিক্স করবে, মিক্স করার পরে তোমার স্বামীর চোখে দিয়ে দেবে, তোমার স্বামী যেন দেখতে পাবে, তোমার স্বামী দৃষ্টি শক্তি ফিরে পাবে। বেরাদার তার যেন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে তিনার স্বামীকে বলতে আছে, স্বামী গো আজকে আমি আর আপনি চলুন আজমির শরীফে খাজা বাবার দরবারে। তার স্বামী অহংকার ছিল, খাজা বাবার দরবারে কি হবে গিয়ে, বলে না অনেকেই যে খাজা বাবার দরবারে গিয়ে লাভ কি, যারাই গিয়েছে ঝোলি ভরে নিয়ে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া মেয়েটা আপনার কি করলো, নিজের স্বামীকে অনেক বোঝালো, বোঝার পরে এবার জানো নিজের স্বামীকে আপনার আজমির শরীফে নিয়ে গেছে। আজমির শরীফে নিয়ে যাওয়ার পরে
ওই বারান্দার পশ্চিম দিকের বারান্দায় যেন আপনার শুইয়ে দিয়েছে। মেয়েটা গাছটা যেন খুঁজতে আছে, পাতা ভরা গাছ রয়েছে, কিন্তু দেখা যায় না। মেয়েটা যেন বারবার খোঁজাখুঁজি করে, খুঁজতে খুঁজতে একটা দেখলো, হ্যাঁ সত্যিকারে তো এই গাছের মধ্যে ফুল রয়েছে। আমি মেয়ে মানুষ চাপবো কিভাবে? একটা মানুষ আসছিল, তাকে বললো এই ফুলটা পেরে দাও। ফুলটা যেন পেরে দিল, তাকে টাকা পয়সা দিল, পেরে দাও। মেয়েটা চিন্তা করলো, এখন তো সন্ধ্যা লেগে গিয়েছে, আমি আনা সাগরের পানি মেয়ে মানুষ কিভাবে নিয়ে আসবো? সকাল বেলায় উঠি ওই আনা সাগরের পানি আমি নিয়ে আসবো। বেড়াদার নিজের স্বামীকে নিয়ে ওই যেন রাত্রি বেলায় কি করলো, মেয়েটা ফুলটাকে নিয়ে বাক্সর মধ্যে যেন ভরে দিল। বাক্সটা মাথায় রেখে যেন তারা স্বামী স্ত্রীতে রাত্রি বেলায় যেন ঘুমিয়ে গিয়েছে। বেড়াদার তাদের যেন ঘুমিয়ে এসে গেছে। ইতিমধ্যে কিছুটা দুষ্ট চোর এসে যেন বাক্সটাকে নিয়ে যেন চলে গেছে। তারা বুঝতে পারেনি, সকাল বেলায় তারা খোঁজাখুঁজি করতে আছে, এই বাক্স কোথায় গেল, বাক্স কেন আর নাই, ফুল তো আর আমরা পেলাম না, আর আমরা আমার স্বামীর যেন চোখ আর ভালো হবে না। বেড়াদার তিনার স্বামীকে বলতে আছে, স্বামী গো যার জন্য আসলাম সে কাজ তো আরো হলো না। তো ডাক্তার স্বামী বলতে আছে, আমি তো আগেই বলেছিলাম খাজা বাবার দরবারে গিয়ে কোনো লাভ হবে না। বেড়াদার মেয়েটা এবার কি করলো, তিনার স্বামীকে বলল, স্বামী গো চলুন বাড়ি চলুন, আর আমাদের কাজ হবে না। স্বামী স্ত্রীতে কি করলো, রাস্তা ধরে চলতে চলতে আপনার ট্রেন স্টেশনে চলে এসেছে। ট্রেন ধরে বাড়ি আসবে গো, ট্রেন এইদিকে আসে না, আপনার বিলম্ব করেছে, ট্রেন আসে না। ইতিমধ্যে তারা বসে রয়েছেন। ইতিমধ্যে একজন নওজোয়ান নুরানি চেহারা, আপনার দাড়ি ভরা মুখে যেন রয়েছে, আপনার একটা বাক্স মাথায় করে নিয়ে ওই মেয়ের কাছে এসে হাজির হয়ে গেছে। বেড়াদার ওই বাক্স খোলার পরে বাক্সর ভেতর থেকে ফুলটা বের করে মেয়েটাকে দিয়ে দিলাম। ডাক্তারের বিবি বলতে আছে, আপনি কে গো এত সুন্দর? তখন ওই বলতে আছি, আমি হলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তোমাদের ওই বাক্সটা চুরি করে চোরে নিয়ে চলে গেছিল, আমি খাজা মঈনুদ্দিন চিশতি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। বেড়াদার তখন ফলটা নেওয়ার পরে তারা স্বামী স্ত্রীতে আবার কি করলো, বলে স্বামী একটু খাজা বাবার দরবারে চলুন, বাজারে একটু চলুন। এবার স্বামী স্ত্রীতে কি করলো, আবার যেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে হাজির হলেন। ডাক্তারের মেয়ে ফুলটা নেওয়ার পরে আনা সাগরের মধ্যে চলে গেছেন, আনা সাগরের পানি নিলেন। আনা সাগরের পানি নেওয়ার পরে এবার তিনার স্বামীর চোখে যেন দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার যেন দৃষ্টি শক্তি ফিরে পেল। ডাক্তার বলতে আছে, বিবি তুই কোন ওষুধ লাগালি রে বিবি? তখন ডাক্তারের বিবি বলতে আছে, স্বামী গো আমি অন্য কোন ওষুধ লাগাইনি, আল্লাহর কোরআনের পানি, আনা সাগরের পানি আর খাজা বাবার দরবারের গাছের ফুল মিক্স করে আমি তোমার চোখে দিয়েছি। ডাক্তার বলতে আছে, বিবি রে আমি তো এবার সমস্ত কিছু দেখতে পাচ্ছি। বিবি রে কোরআনটা দাও আমার সিনায়। বেড়াদার পাশে মসজিদ ছিল, কোরআন নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই ডাক্তার কোরআন সিনায় নিল, বলল বিবি রে আজ থেকে আমি মানছি কোরআন সত্য, আল্লাহ এক রয়েছে। বেড়াদার ডাক্তারের যেন ভুল ভাঙলো, দৃষ্টি শক্তি ফিরে পেল। ডাক্তারের বিবি বলতে আছে, স্বামী গো যখন এসেছি তখন আমি খাজা
বাবার দরবারে আমি একটু প্রবেশ করব। পশ্চিম দিকে একটা গেট আছে, ওই গেটটা আপনার 6 রজব, 6 রজবে খোলা হয়। আপনার ওই জায়গাতে মুরিদ বসে আছে, গেটম্যান বসে আছে, তাকে বলতে আছেন গেটটা খুলুন, আমি ভিতরে প্রবেশ করব। বেরাদার, গেটম্যান বলতে আছে গেট তো খোলা হয় না, একমাত্র 6 রজব ছাড়া এই গেট খোলা হয় না। মেয়েটা বলতে আছেন না, আমি এই গেট দিয়ে আমি ঢোকব। বেরাদার, মেয়েটা কি করল গো? আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছে, রব্বুল আলামিন তুমি তো বলেছো ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমাকে ইয়াদ করে আমি তার চর্চা করি। আল্লাহ গো, তোমাকে ইয়াদ করেছি, তোমাকে স্মরণ করেছি। আল্লাহ, এই গেট দিয়ে আমি খাজা বাবার দরবারে ঢোকব। মেয়েটা কি করলেন? হয়েছে আপনার দরজার তালার মধ্যে হাত দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গেট আপনার খুলে গেল, আর মেয়েটা খাজা বাবার দরবারে প্রবেশ করলেন। বেরাদার, যেন দোয়া করতে আছে মেয়েটা, আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি তো গরিব ছিলাম, আমি তো বড় লোক ছিলাম, আমার বাড়ি ঘরের সমস্ত কিছু শেষ হয়ে গেল, আমার স্বামী অহংকার দেখার কারণে আমার বাড়ি ঘরের সমস্ত শেষ হয়ে গেছে, এখন কি করব? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছে, তুমি বাড়ি চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার আগের মতো তোমার বাড়িতে বরকত দিয়ে দেবে। যাও, তুমি বাড়ি চলে যাও। ব্রাদার, তো খাজা বাবার দরবারে গিয়ে মেয়েটা খালি হাতে ফিরে আসলো না ঝোলি ভরে নিয়ে আসলো? ঝোলি ভরে নিয়ে আসলো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, খাজা বাবার বেটা আগামী কাল গাংনীর সরজমিনে উপস্থিত হবেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 5টা জিনিসকে দেখা হচ্ছে ইবাদত, 5টা জিনিসকে দেখা হচ্ছে নেকির কাজ। মা বাবার চেহারা দেখা নেকির কাজ, কাবা বাইতুল্লাহ দেখা নেকির কাজ, কোরআন শরীফ দেখা নেকির কাজ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আপনার পীর ও মুর্শিদকে দেখা হচ্ছে নেকির কাজ, রে বলুন সুবহানাল্লাহ। আমরা ভাগ্যবান যে আমরা সৈয়দ শাহ মাসউদ আহমদ কালিমি চিশতি রহমাতুল্লাহ আলাইহির দামান ধরতে পেরেছি, মাসরুর মিয়া দুলহা মিয়ার দামান ধরতে পেরেছি। ভাগ্যবান ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, তিনি সৈয়দ ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া। বাবজি ভাইরা, বলবো দামান কি মজবুত করে ধরে থাকার চেষ্টা করুন এবং নামাজ আদায় করার চেষ্টা করুন। আমাদের পীর মুর্শিদ যে কথাগুলো বলবেন তার প্রতি আমল করার চেষ্টা করবেন। একবার মহাব্বতে দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, ওই ব্যক্তি ঘুমিয়ে আছে, স্বপ্নের মাধ্যমে নবীর সঙ্গে দিদার হলো। বিরাদার, নবী আমার ওই ব্যক্তির দিক থেকে যেন মুখ ঘুরিয়ে নিয়েছেন, তার দিকে যেন দৃষ্টি করছেন না, তার দিকে তাকিয়ে দেখছেন না। দ্বিতীয় দিন আবার কি করলেন? রাত্রিতে ঘুমিয়ে গেলেন, আবার নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, কিন্তু নবী আমার ঘুরে তার দিকে দেখেন না। তৃতীয় দিন আবার কি হলো? তৃতীয় দিনও আপনার নবী আমার তাকিয়ে তার দিকে দেখেন না। ওই ব্যক্তি বলতে আছেন, হুজুর আপনি কি আপনার ও আমার উপরে রেগে আছেন? বলে না। তবে আমাকে কি আপনি চিনতে পারছেন না? বলে না, আমাকে আমি চিনি না। তখন ওই ব্যক্তি বলতে আছে, হুজুর আমি হচ্ছি আপনার উম্মত। আমি ওলামাদের মুখে শুনেছি
যে নিজের উম্মতগণকে বেটার চাইতেও বেশি ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমার দিকে তাকিয়ে দেখছেন না? আপনি কেন আমাকে চিনেন না? নবী আমার বলতে আছেন, তুমি আমার ওপরে দরুদ শরীফ পাঠ করো না, ওই জন্য আমি তোমাকে চিনি না। তুমি আমার ওপরে দরুদ শরীফ পাঠ করো না, তুমি কঞ্জুসি করো। তখন নবী আমার বলতে আছেন, তুমি আমার উপরে দরুদ শরীফ পাঠ করতে শুরু করে দাও। বেরাদার, কি করলো ওই ব্যক্তি? যেন নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে শুরু করলো। দরুদ শরীফ পাঠ করে যায়। নবী আমার বলেন, তুমি এই দরুদ শরীফ ছেড়ে দিও না, কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমি তোমার শাফাত করব। বেরাদার, দরুদ শরীফ পাঠ করতে আসেন। আবার রাত্রি বেলায় ঘুমিয়ে গেছেন। ঘুমানোর পরে স্বপ্নের মাধ্যমে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো, দিদার হলো। নবী আমার যেন এবার তার দিকে তাকিয়ে দেখতে আছেন, রহমতের দৃষ্টিতে দেখতে আছেন। নবী আমার বলতে আছেন, এবার আমি তোমাকে চিনি, এবার তোমাকে জানি। তুমি দরুদ শরীফ পাঠ করতে তুমি ভুলে যেও না। আমার উপরে তুমি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে। কাল কিয়ামতের দিনে আমি নবী মুস্তাফা আমি তোমার শাফাত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপজি ভাইরা, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মুহাম্মদ বিন সুলাইমান জুজালি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গী সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে সফর করতেছিলেন। যেতে যেতে আপনার একটা ফাঁকা ময়দানে পড়ে গেছেন। জোহরের টাইমও হয়ে গেছে, নামাজের টাইমও হয়ে গেছে। নামাজ তো পড়বে গো, কিন্তু পানি নাই। কোথায় পানি পাবে? মুহাম্মদ বিন সুলাইমান জুজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেন পানি খোঁজ করতে আসেন, কোন জায়গায় যেন পানি খোঁজ করে পান না। তিনি কি করলেন? দেখতে আসেন একটা কুয়া সামনে, কুয়ার কাছে এসে হাজির। দেখতে আসেন কুয়ার পানি একেবারে নিচে নেমে গেছে। মুহাম্মদ বিন সুলাইমান জুজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? এই পানি আমি কিভাবে উঠাবো? আমার কাছে বালতি রশি নাই, আমি এই কুয়ার পানি কিভাবে উঠাবো? বেরাদার, মুহাম্মদ বিন সুলাইমান জুজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতেছিলেন, ইতিমধ্যে একটা 9 বছরের মেয়ে ওই কুয়ার কাছে এসে যেন হাজির হয়ে গেছে। কুয়ার কাছে এসে হাজির, বলতে আছেন, হুজুর আপনি কি চিন্তা করছেন? মনে হচ্ছে মন খারাপ। মুহাম্মদ বিন সুলাইমান জুজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ব, কিন্তু পানি তো আছে নিচে, পানি উঠাবো কিভাবে? আমার কাছে দೊಡ್ಡ বালতি রশি নাই যে আমি এই কুয়ার পানি উঠিয়ে আমি ওযু করাবো। মেয়েটা কি করলো? এবার কি মুখের থোপ যেন কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার মধ্যে মুখের থোপ ফেলার সঙ্গে সঙ্গে কুয়ার পানি হিলতে দুলতে যেন উপরে উঠে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি যেন উপরে উঠে গেল। মুহাম্মদ বিন সুলাইমান জুজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? ওই পানি দিয়ে ওযু করলেন। ওযু করার পরে নামাজটা পড়লেন। নামাজ পড়ার পরে মুহাম্মদ বিন সুলাইমান জুজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতে আছেন, ওই মেয়েটার মুখের থুক কুয়াতে ফেলার সঙ্গে সঙ্গে কুয়ার পানি উঠে গেল। মেয়েটা কি এমন নেক কাজ করেছে, কি এমন ভালো কাজ করেছে, তার কাছে জিজ্ঞাসা করা যাক। মুহাম্মদ বিন সুলাইমান জুজালি রহমাতুল্লাহ আলাইহি পা করে মেয়েটার বাড়ির দরজায় এসে হাজির। মেয়েটা দরজায় যেন আওয়াজ দিতে আসে, দরজায় আওয়াজ দেওয়া হলো। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া মুহাম্মদ বিন সুলাইমান জুজালি রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার বাড়ির দরজাতে এসে জিজ্ঞাসা করতে আসে, মা তুমি কি এমন নেক কাজ করেছো? আমি সমস্ত নবীর ওয়াস্তা দিয়ে বলতে আসি, তুমি বলো কি নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, বলো যে তোমার মুখের থুক
কুয়ার মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে কুয়ার পানি উপরে উঠে গেল। মেয়েটা বলতে আছেন, হুজুর আপনি যদি সমস্ত নবীর ওয়াস্তা না দিতেন তাহলে আমি বলতাম না। আপনি যখন সমস্ত নবীর ওয়াস্তা দিয়েছেন তখন আমি বলি যে হুজুর আমি নবীর ওপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতাম। এই দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রব্বে কায়নাত এই আমলটা আমার পছন্দ করে নিয়ে কুয়ার পানি উপরে উঠে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাবজি ভাই।